নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বগেনভিলা বা বাগান বিলাস, আর আমাদের এখানে আমরা কাগজ ফুল নামে চিনি। তো এই গাছটিকে আজকে আমি রিপোর্টিং করব, প্রতিস্থাপন করব, কিছু প্রুনিং ট্রিমিং করব। এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আমি এর আগের ভিডিওতে বলেছি যে শীতের মধ্যে সেরকম গাছের উপর কাজ করব না, তবু আমি এই গাছটির উপর কাজ করছি কেন, বা কেনই আপনাদের সামনে এই ভিডিওটি তুলে ধরছি। ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে আমি এই কাজের উপর কেন কাজ করছি, বা আজকে আমি এই ভিডিওটি আপনাদের সামনে কেন তুলে ধরছি। তার আগে ২-৪ টে কথা আমি আলোচনা করি। এর আগে ভিডিওতে আমি আপনাদের সামনে বলেছি যে গাছের উপর কেয়ার নেওয়ার প্রয়োজন আছে বা যত্ন নেওয়ার প্রয়োজন আছে। গাছের প্রতিদিন মনিটরিং করার প্রয়োজন আছে। গাছকে দেখার প্রয়োজন আছে যে গাছ কোন সময় কী চাইছে বা গাছ কোন গাছটি কীরকম আছে। তো এই জিনিসগুলো খেয়াল রাখার প্রয়োজন আছে। আর এগুলো যদি খেয়াল না রাখেন বন্ধুরা, তাহলে আপনারা একটা বনসাই তৈরি করতে পারবেন না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমি কিভাবে কাজ করছি, কেন কাজ করছি, অবশ্যই আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, সাথে থাকুন, পাশে থাকুন, আর দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে গাছটিকে আমার প্রুনিং করা কমপ্লিট। আর এখানে ব্রাঞ্চগুলোকে দেখে বুঝতে পারছেন যে নতুন নতুন সোর্স বা কুশি ডেভেলপ করছে। এমন কিছু গাছ আছে যারা শীতের মধ্যেও ডেভেলপ করে বা গ্রো করে। যেরকম বেশিরভাগ ফ্লাওয়ার প্লান্ট আছে যেগুলো, বা ফুলের গাছ আছে যেগুলো গাছের উপর আপনারা প্রুনিং ট্রিমিং এর কাজ এই সময় করতে পারেন। তার মধ্যে এই যে কাগজ ফুল বা বাগান বিলাস বা বগেনভিলিয়া, এই গাছটার উপর আপনারা এই সময় কাজ করতে পারেন। কারণ হচ্ছে যে এই ধরনের কিছু ফুলের গাছ আছে যেগুলো শীতের মধ্যে গ্রো করে বা ডেভেলপ করে বা বৃদ্ধি হয়। তা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে কাগজ ফুলের গাছটি, এটি ডেভেলপ করছে বা গ্রো করছে, আর ফুলও ফুটেছে। তো এই ধরনের গাছের উপর আপনারা এই সময় কাজ করতে পারেন। এইজন্য গাছের উপর লক্ষ্য রাখা বা কেয়ার নেওয়া বা প্রতিনিয়ত মনিটরিং করার প্রয়োজন আছে। তাছাড়াও এই গাছটিকে রিপোর্টিং বা প্রতিস্থাপন করার পিছনে আরেকটা কারণ, এই পটটির মধ্যে এই গাছটি বহুদিন ধরে আছে আর এই পটটিও ভেঙে গেছে। তো আজকে এটাকে আমি প্রতিস্থাপন করবো, একটা বড় পটের মধ্যে দেবো, কিছু খাবার এড করবো যাতে করে গাছের থিকনেসটা আরো বাড়ে বা মোটা হয়, আর নতুন নতুন ডালপালা ডেভেলপ করে। তো এই জন্য গাছটিকে আজকে আমি রিপোর্টিং বা প্রতিস্থাপন করছি। তো বন্ধুরা, আমার এই কাজগুলো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। যদি ভালো লেগে থাকে বা কোনো কাজে এসে থাকে, অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, ও আপনাদের ভালোবাসা সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দিন, যাতে করে আগামীতেও আমার এই ছোট্ট চ্যানেল আপনাদের জন্য এইভাবে ভিডিও তুলে ধরতে পারে। আর এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। তো বন্ধুরা, দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল।
তো বন্ধুরা গাছটিকে প্রতিস্থাপন করা আমার কমপ্লিট। আর গাছের জন্য আমি কি ধরনের সয়েল মিশ্রণ ব্যবহার করে থাকি, এ নিয়ে এর আগে ভিডিও আমি তৈরি করেছি আপনাদের জন্য। অনেকে দেখেছেন, অনেকে দেখেননি। যারা দেখেননি তাদের জন্য আমি এই ভিডিওর শেষে বা আই বাটনে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। তো প্রয়োজন আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন যে একটা বনসাই গাছের জন্য কি ধরনের সয়েল মিশ্রণ তৈরি করতে হয়। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আপনাদের একটা লাইক বন্ধুরা আমাদেরকে উৎসাহ দেয় এইভাবে আরো নতুন ভিডিও তুলে ধরার জন্য। আর এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো রকম মতামত বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন